বলটা দেখলে মনে হবে গালিতে থাকা তিনজন প্রায় অবসর নিতে পারে। বলটা কখনোই খেলার মধ্যে আসবে না। প্রথমে শাহিনের নাম বলা হয়েছিল, এখন বসো, ক্যাচ। ধরার ডাক এসেছে, কিন্তু সেখানে কেউ নেই এবং সম্ভবত কেউ থাকলেও বলটা তাদের মাথার উপর দিয়ে উড়ে যেত। হ্যাঁ, সত্যি, আর কি দারুণভাবেই না এটা এখানে এলো। এত দ্রুত এই শটটা খেলল। শর্ট পিচ, ঘুরে গিয়ে সে বলটা উপরের দিকে এবং মাথার উপর দিয়ে মারার লক্ষ্য নিয়েছিল। এখানে খুব ভালোভাবে নিয়ন্ত্রিত শট, নিখুঁত টাইমিং এবং একজন বোলার। ওহ, আমি যেমনটা বলছিলাম, এটা দেখতে খুব বিপজ্জনক মনে হচ্ছিল, কিন্তু জাজ ক্যাচটা ধরে ফেলেছে। বলটা বেশ বেগে যাচ্ছিল এবং খুব অদ্ভুত উচ্চতায় ছিল। সে ঠিক তার চিবুকের নিচ দিয়ে বলটা ধরেছে। ইমাম মুলাক, তাকে রিভার্স কাপ করতে হয়েছিল শুধু তার সিদ্ধান্ত নিতে। বলটা সুন্দরভাবে ড্রাইভ করে বাউন্ডারি আদায় করে নিলেন। ওটা আপনি ওই ম্যাপে যোগ করতে পারেন। একেবারে গতিময় কবিতা। দারুণ লেগেছে, উপভোগ করেছি। জানতাম তিনি কোথায় ফেলবেন। নিখুঁত টাইমিং। আহ, কি চমৎকার দেখাচ্ছে। মনোরম শট। বেশ, যদি আপনি এমন শট খেলতে পারেন তাহলে বাজি ধরতেই থাকুন। উফ, আউচ, এটাই আমার বলার আছে, কারণ হাসান আলীকে ঠেলে দেওয়া হয়েছে। ঘন্টায় ১২৮ কিলোমিটার গতিও টিগিলকে তাড়াতে পারবে না। এটা আরও একটি বাউন্ডারি। এবার স্লিপ কর্ডনের পাশ দিয়ে স্লাইস করে পরিস্থিতি মোকাবেলা করলেন। এখানে সামনে থেকে নেতৃত্ব দিলেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই ওভারের প্রথম দুটি ডেলিভারিতে কি ঘটেছে। প্রথমটি শর্ট বল পুল করে সরানো হয়েছে, সুতরাং এটা বাংলাদেশের জন্য কাজে দেয় কি না তা দেখতে আকর্ষণীয় হবে। ওটা ছিল দ্রুতগতির বল, যা ওই লেংথ থেকে লাফিয়ে উঠেছিল এবং আবাস আরও একটি তুলে নিলেন। এটা একটা বাজে বল ছিল, এটা নিয়ন্ত্রণ করতে পারলেন না, ক্র্যাম্প হয়ে গিয়েছিল। এবং শেষ পর্যন্ত আবাসের জন্য এটি একটি খুব ভালো ফল। নিজের চতুর্থ উইকেটটি তুলে নিতে তিনি প্রচণ্ড পরিশ্রম করেছেন। সেন্টার থেকে আসা বলটা সুন্দরভাবে পেছনে চলে গেল, সুতরাং লাঞ্চ